হলো নবীর যুগে একজন খ্রিস্টান ব্যক্তি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে। আসলে কি বিষয়টি সত্য নাকি মিথ্যা? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সকল সাহাবায়ে কিরামদেরকে বসতে বললেন, আর তিনি তাদেরকে একটা ঘটনা শোনাইলেন। তিনি বললেন, আল্লাহর শপথ করে বলছি, কোনো উৎসাহ বা ভয় প্রদর্শন করার জন্য বলছি না। তামিম দারির নামের একজন খ্রিস্টান ছিলেন। সে এখানে এসে মুসলমান হন। মাসিহ দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে যে যে ঘটনা বর্ণনা করেছি, আমাকে সে সেরকমই কিছু কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, লাখম জুমাজের গোত্রদ্বয়ের কিছু ব্যক্তি নিয়ে সমুদ্র ভ্রমণে বের হই। আমরা কঠিন ঝড়ের কবলে পড়ি, পরে দিক হারিয়ে ফেলি। 1 মাস পর্যন্ত আমরা ঢেউর সাথে সমুদ্রে ঢেউ খাচ্ছিলাম। একদিন আমাদের জাহাজটি এক ওয়াচিং দ্বীপে গিয়ে ভিড়ে। জাহাজ থেকে নামা মাত্রই এক অদ্ভুত প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয়। তার চুল দিয়ে সারা শরীর ঢাকা ছিল। পিছন থেকে কিছুই বোঝা যাচ্ছে না কে সে। আমরা তাকে প্রশ্ন করলাম, কে তুই? সে বলল, আমি হলাম গুপ্তচর। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, গুপ্তচর মানে? সে বলল, তোমাদের এত কিছু জানার কোনো দরকার নেই। তোমাদের জন্য ওই দিকে একজন অপেক্ষা করছে, তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। তামিম দারির বলেন, আমরা শয়তান মনে করে তার কাছ থেকে চলে যাই। সেখান থেকে কিছু দূর যাওয়ার পর এক দানব আকৃতির একজনকে 2 হাত ঘাড় পর্যন্ত, 2 পা হাঁটু পর্যন্ত শিকল দিয়ে বাঁধা এরকম দানব আকৃতির মানব ইতিপূর্বে আমরা কখনোই দেখিনি। এরকম দানব আকৃতির মানব ইতিপূর্বে আমরা কখনোই দেখিনি। আমরা তাকেও জিজ্ঞাসা করলাম, কে তুই? সে উত্তর দিলেন, এসেই যখন পড়েছ জানতে তো পারবি। সে আমাকে বলল, তোমরা কারা? তখন আমরা আমাদের পরিচয় দিলাম, কিভাবে এখানে এসেছি তাও বললাম। এরপর